নেতা জন্য এখন যারা ব্যক্তি তারা এখন যারা এখানে বিপ্লবের 2 নম্বরে হাগত বাড়াইয়ে সরকারের রাষ্ট্রে দুর্নীতিবাজ গড়িয়ে এলাকাবাসীর দোকানের বারো তুলবের নির্ণয় নেবে এই বিনিয়োগের 1200 ফুট চিত্রাঙ্গের চতুরাধীন পর্যন্ত কিন্তু ইতারা ছিল কন্যাগুলি নদীর এলো সাতারিবারে ভাবে বাড়ি উত্তোলন করে আরো এইভাবে আরো খালবাগা মানুষ কন্যাগুলি এই পুকুর মাঝে আড়াই করে বাড়ি আছে অপরিকল্পিত বাড়ি উত্তোলনের কারণে আড়াই করে বাড়ি বাইরে আরো এই সব বড় পুনরায় বাইরে সরকারে নদীবন্দর নিবে সিসি বড় বরফের দামে দাঁড়ে পাওয়া যাবে এই বরফ রক্তাক্তে আজকের আড়াই মানব বন্দর হাজার হাজার কোটি টাকা দিয়ে এখানে ব্লক করা হয়েছে এই ব্লকগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই ব্রিজটা অত্যন্ত কষ্টের বিনিময়ে মানুষের দাবির অনেক দিনের দীর্ঘদিনের আন্দোলনের ফলে এই ব্রিজটি তৎকালীন বিএনপি সরকারের আমলে হয়েছিল এই ব্রিজও আজকে হুমকির মুখে পড়েছে প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা যথাযথভাবে আপনারা জাতীয় পত্রিকার মাধ্যমে হোক আপনারা ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে হোক আপনারা সত্যকে উপস্থাপন করবেন আপনারা সত্যকে জানাবেন দেশের কাছে দেশের মানুষের কাছে প্রশাসনের কাছে আপনারা জানেন যেখানে সব ব্যবসা যেখানে বৈধ ব্যবসা সেখানে কিন্তু কোনো বাড়াবাড়ি থাকে না যেখানে অবৈধ ব্যবসা সেখানে সবচেয়ে বেশি গুদাবিন ধন্যবাদ সকলকে সমস্ত রাঙ্গুনিয়াবাসীকে শরৎপাড়াবাসীকে অনেক মা বোনেরা এখানে এসেছেন আপনারা দেখেন আর শত শত মা বোনেরা এসেছেন আজকে অবৈধ বালিমহল বন্ধের দাবিতে আমরা যদি এই বালিমহলের কাগজে যদি অবৈধ থাকে তাহলে এখানে বালিমহলের মালিকটাকে হইতে পারে বালিমহলের মালিককে এখানে সশরীরে এসে রাঙ্গুনিয়ার জনসাধারণের সামনে বলতে হবে এবং বৈধভাবে যদি বালি উত্তোলন করা তাদের অধিকার এখনো হাউদে টিকে থাকে তাহলে বালির মালিককে এসে যার নামে মোহাম্মদ ফয়সালকে এসে কিন্তু এই ব্যাপারে আপনাদের সামনে ব্রিফ করতে হবে প্রশাসনের সামনে থেকে টেলিফোনে এটা ফয়সাল না হয়তো এটা কামালও হইতে পারে এটা ফয়সাল থেকে 5 জনের সাথে কাগজ করেছে কাগজ কোনটা এখানে জনগণ মেনে নেবে এখানে ফয়সাল অনেকজনের সাথে বাড়ির চুক্তি করেছে বালি মহল করার অনেকে এখানে ফয়সালের থেকে বালি চুক্তি করেছে জনগণ 5 টাকা দিয়ে কিনে 10 টাকা করে বিক্রি করতেছে 10 টাকা দিয়ে কিনে 5 টাকা 15 টাকা বিক্রি করতেছে তাহলে আমাদের যথাযথ দাবি হচ্ছে শরৎপাড়া এখানে যে রুট দিয়ে বালি গাড়ি চলাচল করে এগুলো সংস্কার করতে হবে বালি মহল কর্তৃপক্ষকে বালি মহলের মালিক যারা এদেরকে সংস্কার করতে হবে যদি বালি মহল চালাতে হয় বালি উত্তোলন যে হিসেবে নিচ্ছে তারা সেগুলো তখন নেওয়াটাই তো কম আর বেশি উভয়টাই অবৈধ তাদের কাছে কোনো কাগজ নেই তাদেরকে কেন জনগণ কর দিবে আজকের থেকে কোনো বালির মহল থেকে কেউ কোনো কর দিবে না তখন পর্যন্ত বালির মালিক প্রকৃতপক্ষে এসে তার সত্যতা উপস্থাপন কেন না করে কাগজের পত্র ডকুমেন্টারির সাথে আপনাদের সামনে কথা বলেছি এখানে কোনো আবেগ দিয়ে কথা নয় এটা কাগজে পত্রে রাষ্ট্রীয় হিসাবের কথা আমি কথাগুলো বলেছি ধন্যবাদ সকলকে অনেক কষ্ট দিয়েছি আপনাদের সকলকেও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করছি আগামীতে আপনারা রাঙ্গুনিয়ার সাথে রাঙ্গুনিয়ার সাধারণ মানুষের সাথে দল মত নির্বিশেষে সকলের জন্য আপনারা সত্যের পথে ন্যায়ের সাথে কাজ করে যাবেন এটাই আমি প্রত্যাশা করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ রাঙ্গুনিয়া জিন্দাবাদ আজিহারের মানববন্ধন এলাকার মানববন্ধন জিএম দক্ষিণ রাঙ্গুনিয়া সত্য আর বহুদিনের স্বপ্ন আল্লাহ রাব্বুল আলামিন বিএনপি আমলে ফোন করছি এই ব্রিজগুলো ধ্বংস করে ফেললাই আওয়ামী লীগ ফোন দিয়ে বিএনপির নামদারি আওয়ামী লীগ দালাল হলে এই ব্রিজ ধ্বংস করে ফেললাই যেভাবে বালু উত্তোলন শুরু করছি এই আওয়ামী লীগ যে স্টাম করছি স্টামের মাঝে স্টামের লাইন হরি আবার এই বালু বিচার হলি এই বালু তোলা রাত নাই দিন নাই এই ব্রিজ ধ্বংস করে ফেললাই দালাল উত্তোলা করতে ঠিয়া দেশের সংগঠন এখনো প্রয়োজন নাই ব্রিজের কোনো প্রয়োজন নাই দেশ রক্ষার কোনো প্রয়োজন নাই আর দেশ ও জাতির কাছে আর একটা প্রশ্ন এই ব্রিজ কি রক্ষা করিবেন নাই আর দক্ষিণ রাঙ্গুনিয়াবাসী একত্রিত হয়ে জিএন গ্রহণ করে এই ব্রিজ রক্ষাতে ইয়ান করছেন ইনশাআল্লাহ
ওনার বেগুন খাচ্ছেন না আর যেগুলো কিছুর বিনিময়ে এই ব্রিজ রক্ষার্থে যেভাবে আন্দোলন গরম করে সংগ্রাম গরম করে এই সংগ্রাম আর করে লইম আজ এই মানববন্ধনত আর মামন পর্যন্ত করতেন বাইরে আগেই বই এই মানববন্ধন করে ফেললাই মুরাদ চৌধুরীর নেতৃত্বে দক্ষিণ আঙ্গুনিয়া তথা সরববাটা এই গোল্ডেন ব্রিজ রক্ষার্থে এবং কর্ণফুলি রক্ষার লাই আজ ইয়ারা সরববাটাবাসী মেফা মরদ ফুয়া শিশু বৃদ্ধ জোয়ান বেয়াগুন সচ্চারী উভয়ভাবে এভাবে একটু বালু তুলে যাবে এই ব্রিজ আনালাই ঝুঁকিপূর্ণ আর এই ব্রিজ বহুত মেফলের ডেলিভারি অবস্থা কর্ণফুলী নদীর কারণ আছে বুড়লাই বহুত একটা মারা গেছে বহুত বিদ্যল কর্ণফুলী নদীর বুড়ো হচ্ছে আমার নাকি পিছলা খাইয়ে ফরিয়ে রাত ভেঙ্গি ট্যাং ভেঙ্গি আর আগুলো দেখতে দেখি আর জীবনের ক্ষয়াতের অর্ধেক গেগুলো বুড়ো লাগিয়ে দেখতে দেখতে এই আর স্বপ্নের ব্রিজ যখন 91 নিচে বিএনপি ক্ষমতা আসছি যোগাযোগ মন্ত্রী কর্নেল অলি আর আল্লাহ এই স্বপ্নের ব্রিজ দিকে আর জান থাকতে এই ব্রিজের হতি হোক আর এর না চাইম আর এই বুমকিলবাসী ব্যক্তিগতভাবে বিশেষ করে আর জৈলবর খয় আর খাই লাগে 21 খানি প্রায় 4 একর জায়গা এই কর্ণফুলী খাল যে বিলি লাগি আবারও এন্ডে যারা বিগত আমরা আওয়ামী লীগ করলো তাকে ব্যবসা করছি নোয়াগড়ে আবার বিএনপি সাথী এই আওয়ামী লীগের যেভাবে এস্টামরে রিয়াজ বদল করি এই খালের বৈধ দেখি ইতারা রায় আর ব্যক্তিগত হকতুন দক্ষিণ এবং তারা যুবদল হকতুন সরকারিবাসীর হকতুন ধিক্কার জানাই আওয়ামী লীগের এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী ব্যাগিং যদি বৈধ গো ইতারা এস্টামের বৈধ লাগে রে জনগণ হাসিয়েন বিচার চাই বিশেষ করে যতক্ষণ পর্যন্ত তার রক্ত চাইব এই ব্রিজ রক্ষার্থে আয় এতক্ষণ পর্যন্ত সরববাটার জনগণ লই দক্ষিণ আঙ্গুলের জনগণ লই রে এইভাবে যখন বিপদ নাচছে সাম্মাইতে ইঙ্গু কিছু গরম বললি আল্লাহ সরুদ্ধি করিব ইনশাল্লাহ সুতরাং ব্যাগুন সত্য থাকুন আমরা যারা মিডিয়াল আসন ইতারা বেশি বেশি শেয়ার করবে প্রচার করিবেন এখন আর যাতে এই সাধারণ মানুষগুলো হতা হইম আর বিরুদ্ধে যারা ভোট দিলে লিখিব ব্যাগুনের সচেতন হবে সঠিক খবর প্রচার করিবেন এল হয়ে নাই আর বক্তব্য দিয়েছেন শেখ শরীফ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খোদা হবে আছে বালু উত্তোলন করতেছে আমরা চাইতেছি বালু বন্ধ হোক বুঝছেন আমরা এস এম মুরাদ চৌধুরীর নেতৃত্বে এই মানববন্ধনের দাঁড়াইছি আজকে আমরা এখানে সর্বস্তরের জনগণ সরবরাহবাসী কর্ণফুলী নদী ভাঙ্গন রোধ এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমরা সর্বস্তরের জনগণ নারী পুরুষ একসাথে ঐক্যবদ্ধ হয়েছি আমরা বাংলাদেশ সরকারের মাননীয় প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই অবৈধ বালু উত্তোলন এবং অপরিকল্পিত বালু উত্তোলন যেন বন্ধ হয় সেই দাবিতে আজকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এস এম মুরাদ চৌধুরীর নেতৃত্বে আজকের এই মানববন্ধন আমরা সরববাটাবাসী সবাই একত্রতা পোষণ করে এবং মুরাদ চৌধুরীর সাথে আমরা একত্রতা পোষণ করে আজকের এই বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানাচ্ছি। আজকে আমরা সরবরাহবাসী ঐক্যবদ্ধ হয়েছি শুধু একমাত্র এই আঙ্গুলিয়ার গোল্ডেন ব্রিজ সরবরাহ রেখে দক্ষিণ আঙ্গুলিকে সম্ভব এই ব্রিজকে রক্ষা করার জন্য আমরা সরবরাহবাসী আজকে ঐক্যবদ্ধ হয়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা বিএনপি করেছি সরবরাহকে রক্ষা করার জন্য, আমরা বিএনপি করেছি এই সরবরাহের ব্রিজকে রক্ষা করার জন্য, আমরা বিএনপি করেছি এই সরবরাহকে বাংলানোর রক্ষা করার জন্য। আজকে এই ব্রিজ বিপজ্জনক হয়ে গেছে। আজকে ব্রিজের মাঝখানের যে পিলার আছে এই পিলারটা আজকে লুজ হয়ে গেছে।
আমরা এখন আতঙ্কের মধ্যে আছি। ফলে আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আওয়ামী লীগের সাথে সিন্ডিকেট করে বিএনপির নাম দিয়ে বালু করতে, তাদেরকে শাস্তি করে জন্য তাদের বিরুদ্ধে আজকে গণসংযোগ করতেছি। তারা হোটেল আওয়ামী লীগের সাথে হোটেল খাস বনে যায়, তারা আজকে লক্ষ লক্ষ টাকা এই বালুর টাকা লক্ষ লক্ষ টাকা তারা আজকে সিন্ডিকেট করে ভাগ করতেছে। তাদের শাস্তি দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জাতীয়বাদী মহিলা দল রাঙ্গুনিয়া উপজেলা শাখা আজকে মানববন্ধন উপলক্ষে, আজকে নদীভাঙ্গা মানববন্ধন উপলক্ষে আজকে আমরা বিভিন্ন সময় দেখতেছি সেরেফাল দি বাঙ্গি মাইসুর গা 2000 গই আর বহু সময় তারা বাবা গজি আর তারা হতা আর হতন তারা নমানের হারণে আজি যায় আর কি গরম করার মানববন্ধন করার তলি এই আজি মনে করেন আর তো হনক কষ্টর বিনিময় আজি এই কন্যাবলী নদীর মাঝে ব্রিজন আর পাই আর ব্রিজন যে হন মুহূর্তে ভাঙ্গি যায় গুতারে এই হতার হারণে আরাতে এখন কি গরম করার মানববন্ধন গরম করার তো এই তারার লাই বলে আর বহু সময় আর তারা বাধা গজি তারা আর বাধা নমানের হারণে আরাতে এই বন্ধন করি পেলাই রাঙ্গুনিয়া উপজেলার পক্ষতুন আজি মহিলা দলের পক্ষতুন আজি আর এই বক্তব্য দিদি কি তারা যেন কি পুলিশ যেন কি নপারে আর এই মানববন্ধনের উপলক্ষে আজি আমরা ইয়ান চাই। আমরা আজকে এসেছি সরববাদ ইউনিয়নের দক্ষিণ রাঙ্গুনিয়ার ব্রিজকে রক্ষা করার জন্য। আমরা আপনারা জানেন এই বালু উত্তোলনের জন্য যতটুকু ডাক হয়েছে তার চেয়ে দ্বিগুণ মানুষরা এখন বালু তুলছে, যেখানে ডাক হয় নাই সেখানে বালু তুলতেছে। আপনারা জানেন বেতাগি থেকে আরো অনেক দূর পর্যন্ত চলে গেছে বালু তোলার জন্য। এই বালু তোলা আমরা বন্ধ করতে চাই। এই বালু খাচ্ছে কারা আপনারা সবাই জানেন। এই বালু খাওয়াচ্ছে আওয়ামী লীগের সাথে হাত করে এই বালু তারা তুলে নিয়ে যাচ্ছে। আমরা এর প্রতিবাদে এই ব্রিজ রক্ষা করার জন্য আজকে মানববন্ধনে শহীদ হয়েছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর ভাই দক্ষিণ রাঙ্গুনিয়া থানা ফটো ইউনিয়ন আর ফটো ইউনিয়ন এক সাইড দি পশ্চিম দিয়ে আছে বলহালি, পুকুরি আছে বান্দরবান, চন্দনাশ, উত্তর দি বান্দরবান, চারিওদিকে গিরি সবুজ আকাশ প্রাকৃতিক আকাশ সৌন্দর্য। দক্ষিণ রাঙ্গুনিয়ার বড় ইউনিয়ন আর প্রায় 9 ওয়ার্ড মাঝি 28 টন হাল আছে। হালিয়ানোর মাঝি যেভাবে মানুষের বালু তুলের এটা হন সরকারি যারা না দেয় দেশের মানুষের হতিয়ার, মসজিদ হতিয়ার, স্কুল হতিয়ার, ফোয়াশা যেভাবে ট্যাক্স চলের আর রাস্তা বন্ধু ছোট রাস্তা যেভাবে বড় গাড়ি যার তেলাকে যে হতিগরের মানুষ চলাফেরা করে নিতে পারে মানুষের হতিয়ার ট্রাকই নেই, বড় বড় গাড়ি নেই রাস্তার ওনারা আর দৈনিকের মানুষ ওনারা জানে হইতে পারবেন আক্কান গাড়ির মারছে রাস্তা বান্ধিনার গুই। এই গাছ ব্যবসায়ী হলে এই যেভাবে ট্রাকে আরো রাস্তার ক্ষতি করেন ইনারা এই যেন বন্ধ চায়। আর একখান পদুয়াইনিয়ান মুরাদ ভাইয়ের নেতৃত্বে ইনসাফ রাঙ্গুনিয়া তারেক রহমানের যে হত্যাকিন হই ভালোবাসা মানুষের সাথে থাকি, মানুষের ওয়ারে রাখি দলের দুঃসময়ত মুরাদ ভাই এই দেশের মানুষের লাই যেভাবে এই এদেশের মানুষের উপর উঠবে শেখ হাসিনার বিরুদ্ধে জাতি বাজি এই দলের দুর্দিনের মাঝি এখনো আর বুকুল আছে তারেক রহমানের হত্যা আওয়ামী লীগ বাজি ই আর আখ্যান করতাম না নিশ্চয়ই বাজি ইকরা অবৈধভাবে বালু উত্তোলন করছি ই আর আখ্যান করতাম না আর জন্য ইনসাফ বাংলাদেশ এই দেশের মানুষ আরো ব্যাকুল থাকি ইনসাফও লাগবে নিয়ে ইনসাফের বাংলাদেশ মুরাদ ভাই এবার কেন্দ্রের তরতুন আর এর দাবি আর কষ্ট করছি দেশের লাই স্বাধীনতা যে নিরাপত্তা থাকিবি আর যার কাছে ভালো মানুষ আনি ভালো মানুষের নেতৃত্ব দিলি এই দেশের ভালো কিছু আশা করতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।